وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله قل ما عند الله পড়েন উলামায়ে উম্মত قل ما عند الله خير من اللهو ومن التجارة তোমার ঈমানের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার কোরআনে কারীমের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার 10 বছর আর 20 বছর আর 30 বছর হেফজখানা পড়াবার বিনিময়ে আমার কাছে যা আছে, সুবহানাল্লাহ, তোমার 30 বছরের মুতামিমের বিনিময়ে আমার কাছে যা আছে, আপনি 30 বছর, আমি তো বলি 30 সেকেন্ড, সুবহানাল্লাহ, 30 সেকেন্ডের ঈমানের বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা, সারা পৃথিবীর সমস্ত লগ্ন, সমস্ত তামাশা, সারা পৃথিবীর সমস্ত ব্যবসার চেয়ে শ্রেষ্ঠ। কোন শব্দ দিয়ে বলবে আর হুজুর? ভাইয়া আপনারাও বসে, আপনারাও বসে। 1 সেকেন্ডের অনেক দাম, 1 সেকেন্ডের অনেক দাম। অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে এখানে প্রতিটা সেকেন্ড দামি। কি লেখা থাকে? তো অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে প্রতিটা সেকেন্ড দামি। ভিতরে রোগী আছে, রোগী যদি হাসপাতাল যেতে দেরি হয় মরে যাবে। এখানে প্রতিটা সেকেন্ড দামি। তার 60 বছরকে বাঁচাবার জন্য প্রতিটা সেকেন্ড যদি দামি হয়, আমার 1 সেকেন্ডের দাম 1 কোটি বছরের জান্নাত, 100 কোটি বছরের জান্নাত, 1000 কোটি বছরের জান্নাত, 70,000 কোটি বছরের জান্নাত, 70 কোটি কোটি বছরের জান্নাত। আমার জীবনে 1 সেকেন্ডের দাম কত? মানা قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وابقى। সারা পৃথিবীতে আমি তোমাকে যা দিয়েছি, সারা পৃথিবীর সব মানুষকে আমি যা দিয়েছি, সব হলো মাতা ওয়া জিনা। আর আমার কাছে তোমার ঈমান আমলের বিনিময়ে যা আছে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আর কেমনে কইতো? ইয়াকিনের দুনিয়া বদলান। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব হয়ে গেছে সে, নফসটাকে পরিচ্ছন্ন করেছে যে। এবার নফসকে পরিচ্ছন্ন করেছে কে? নামাজ পড়ে যে, জিকির করে যে। বাহ, নামাজ আর জিকির। বলেন 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 বলেন, আবার বলেন। নামাজ আর কোন নামাজ? আকিমিস সালাতা লিযিকরি, যে নামাজ হবে জিকিরের জন্য। সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, যে নামাজ, রব্বে করিম বলেন নামাজ কি জানো? নামাজ কি? প্রশ্ন করেন, আবার বলেন। আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো, নামাজ হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় জিকির। এটা আমি বলছি, আমার তরজমা, মুক্তদা খবর। থোড়াই বুঝি এই শব্দ, এটা তরজমা। এটা তো আপনি একটা বাক্য বললেন, বাক্য। যেহেতু আমরা ভাষার মুহতাজ, আমি বলার জন্য শব্দ লাগে, আপনি বুঝার জন্য শব্দ লাগে। এজন্য এই শব্দ মূলত ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটার আসলে আসল মেজদাক কি, আসল কাহিনী কি? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যিকরুন শব্দটা মাজদার, আল্লাহ শব্দ হয়তো তার ফাইল অথবা মাফউল। ইজাবাতুল মাজদার ইলাল ফাইল আও ইলাল মাফউল,
মাসদার তার ফাইলের দিকে যাবত অথবা মাফউলের দিকে যাবত, তাহলে তরজমা কি? দুই তরজমা। যদি আল্লাহর দিকে যাবত তাহলে তার তরজমা ওয়ালা যিকরুল্লাহি আকবার, তুমি নামাজ পড়ে যে জিকির করবা, তুমি নামাজ পড়লে পরে রব তোমাকে যেই পুরস্কারটা দিবে এটা হলো আকবার পুরস্কার। সুবহানাল্লাহ। এবার আল্লাহু আকবার, এবার যিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ যদি বলেন আমার তুমি নামাজ পড়লে আমি যে পুরস্কার দিব এটা আকবার পুরস্কার, তাহলে নামাজের পুরস্কারটা কেমন? ওলামা ইকরাম বলেন কত বড় হয়। আল্লাহু আকবার বলেন। কি বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরশ আজিম, জান্নাতুল ফিরদাউস, না না আকবার। সুবহানাল্লাহ বলে আকবার, আকবার বলেন। তাহলে তরজমা কি? সেই উম্মত, সেই উম্মত, সেই উলামায়ে উম্মত আজান হলে গাফলতি করে মসজিদে জানা। বাস্তব না বাস্তব? অথচ সে জানে ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই জানার দ্বারা কি লাভ? চলেন নিয়ত করেন আজ থেকে নামাজ আজান হলে দৌড় দিব মসজিদে। বলেন ইনশাআল্লাহ, বলেন আজ থেকে জীবনের শেষ দিন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নিয়ত পাক্কা? কি নিয়ত? বলেন ইনশাআল্লাহ। আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসার নাজিম সাহেব হুজুর হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, বয়স্ক মানুষ, ইনি আরে দূর মাদাইনগর মাদ্রাসার নাজিম সাহেব হুজুর মাহমুদুল হাসান সাহেব হুজুর, বাড়ি তার নোয়াখালী। সন্দীপ হুজুর রহমতুল্লাহর সাথে অনেকদিন ছিলেন তিনি একবার নোয়াখালী বয়ান করছিলেন, আমি পাশে বসে শোনার সৌভাগ্য হয়েছে। হুজুর বলতেছেন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডাকে তখন আপনাকে কে ডাকে জানেন? আপনাকে কে ডাকে জানেন? যিনি আপনাকে বানিয়েছেন তিনি ডাকেন। এরপরে বলে হাইয়া যখন বলে জানেন কে আপনাকে ডাকে? হাইয়া আলাল ফালাহ। কে আপনাকে ডাকে জানেন? বলে যিনি তোমাকে ভালোবাসেন তিনি ডাকেন, যাকে তুমি ভালোবাসো তিনি ডাকেন। এখন এখানে তো দুটো, আমি তাকে ভালোবাসি তিনিও আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলে। যদিও আমি তাকে ভালোবাসি এই কথাটা কিছুটা হলেও ঘুমিয়ে গেছে, এটা কিছুটা ঘুমন্ত, লেকিন তিনি যে আমাকে ভালোবাসেন এটা ঘুমন্ত নয়, এটা চিরজাগ্রত। কি? আমি তাকে ভালোবাসি, এটা আপনিও ভাসেন আমিও বাসি, আমরা এখানে যারা আছেন আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, লেকিন আমাদের এই ভালোবাসা হয়ে গেছে ঘুমন্ত। আচ্ছা, ঘুমন্ত স্ত্রী আপনাকে কি কি দিবে? আদর করুন, কিন্তু ওর দিলে কিন্তু ভালোবাসা আছে, লেকিন এই মুহূর্তে ঘুমায় গেছে। বুঝেন নাই কথা? এই মুহূর্তে কি হয়ে গেছে বলেন? আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন আমাদের ভালোবাসা ঘুমিয়ে গেছে। আমাদের ভালোবাসা কি হয়ে গেছে? আছে, ভালোবাসা নাই এটা বলবো না, প্রত্যেকের দিলে ভালোবাসা আছে, লেকিন আমাদের ভালোবাসাটা কি হয়ে গেছে? ঘুমায় গেছে। এই জন্য আজান হলেও আমি চা খাই, আজান হলেও আমি মিটিং করি। এই জন্য কি হয়ে গেছে? বেঈমানের দিলে মরে গেছে নাই, আর মুমিনের দিলে আছে, তবে কি হয়ে গেছে? আছে, তবে ঘুমিয়ে গেছে। এজন্য মেরে ভাইও এটাকে জাগান, এটাকে জাগান। এটা জাগবে না কোন আল্লাহওয়ালার সোহবত ছাড়া, এটা জাগবে না। আপনাদের আজকে সৌভাগ্য, হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব আসবেন, জীবন্ত সুবহানাল্লাহ, জীবন্ত আর জাগ্রত আল্লাহর ওলি। বলেন কি বলছি? বলেন জীবন্ত। আর আমরা হলাম হয় মুর্দা আর না হয় কি বলেন? ঘুমন্ত। قد أفلح من تزكى
قد أفلح من زكاها قد أفلح المؤمنون রব মাজির সিগা বলেছেন, মুজারে বলেন নাই, মাজি বলেছেন। এবার মাজির আগে আবার কাদ সংযুক্ত করেছেন, কাদ যুক্ত করেছেন। তাহকিক মাজির আগে কাদ আসলে তাহকিক হয়। তাহলে রব আমাকে নিশ্চয়তা দেওয়ার জন্য মাজি বলেছেন, আবার কাদ লাগিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অতীতকালের শব্দ বলেছেন, আবার কাদ লাগিয়েছেন। কাদ আফলাহা মাজি বলেছেন, আবার কাদ লাগিয়েছেন। আমাকে বিশ্বাস জমাবার জন্য এরে আমি যা বলেছি বুঝে শুনে বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আল্লাহ শুধু এখানেই শেষ নয়, এই কথাটাকে বোঝাবার জন্য এক টানা 11টা কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কতটা কসম? আচ্ছা, আব্বা ছেলেকে কথা বলতে বুঝি 100টা কসম খেতে হয়। হ্যাঁ, আব্বা একটা লুঙ্গি কিনছে 1000 টাকা দিয়ে, তো ছেলেকে আব্বা এটা কত দিয়ে কিনছেন? ফুত আল্লাহর কসম 1000 টাকা দিয়ে কিনছে। বলতে হয়? হ্যাঁ, কেন বলতে হয় না? কিন্তু বাপে আবার কসম খেতে হবে কেন? বাবা কসম খেতে হবে কেন? মা আবার কসম খেতে হবে কেন? আপনারা স্ত্রীর কাছে গিয়ে স্বামীরা স্ত্রীর কাছে গিয়ে বলেন, তোমার শাড়িটা আল্লাহর কসম 3000 টাকা দিয়ে কিনছি। এটা কইলে আমরা অবিশ্বাস করবো। আপনি কসম খাইলেন কা? এটা কইলে কবে এটার মধ্যে কোনো কিন্তু আছে? আপনি এটা কসম খাইলেন কেন? বাস্তব না বাস্তব? লেকিন রব কসম খাচ্ছেন কতবার? 8টা মাখলুকের কসম খেয়েছেন 8টা, নিজের কসম খেয়েছেন 3টা। والشمس وضحاها দুটো হয়ে গেছে। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والنهار والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি 7 আসমানের কসম খেয়ে বলি, আসমান বানানে ওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি জমিন বিছানে ওয়ালার কসম খেয়ে বলি। 9টা তো হয়ে গেল। এবার বলেন 9টা হওয়ার পরেও তুই মানবি না। ওয়ানাফসিন তোর কসম খেয়ে বলি। কয়টা? এবার বলে তোরে আর কত কইতাম, তোরে তো কিয়ামত পর্যন্ত কসম দিলেও তুই মানবি না। এই জন্য 10টা কসম তোরে খাইলাম, 10টা কসম খাইলাম। শেষ কসমটা তোকে ছুড়ে দিলাম, ওয়ামা সাওয়াহা। আমি যিনি নফসকে সাজিয়েছি আমি তার কসম খেয়ে বলি। এবার একটা জুমলায় মুতারাজা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি নফস দিয়েছি, নফসকে সাজিয়েছি, নফসকে 2টা যোগ্যতা দিয়েছি। একটা হলো গুনাহ করার যোগ্যতা দিয়েছি, আর একটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছি। এবার রব বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। এটা হলো মাকসাম আলাই, এটা বুঝাবার জন্য 11টা কসম খেয়েছেন। এবার বলে দেখো দেখো দেখো, কাদ আফলাহা মান যাক্কাহা। এই নফসটাকে যে পরিষ্কার করেছে সে কামিয়াব হয়ে গেছে। আমি বললাম রব্বুল আলামিন নফসকে পরিষ্কার করেছে কে, এটা বুঝবো কিভাবে? এবার রব্বুল আলামিন সূরা আলার ওই আয়াতে কারিমা, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির করে যে, নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ বলেন। জিকির করে যে, এর অর্থ কি? এর একটা প্রধানত 2টা অর্থ। 1 নম্বরে ওয়াদা কারাসমা রব্বিহি, 24 ঘন্টা সে জিকরে কলবি করে, 24 ঘন্টা আল্লাহ তাকে দেখে, এই কথার ইয়াকিন বানায়। সুবহানাল্লাহ। ওয়াদা কারাসমা রব্বিহি একটা হলো জিকরে কলবি, এটা 24 ঘন্টা আল্লাহকে মনে রাখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার বানানেওয়ালা, এটা শুধু এটা বিশ্বাস করা যথেষ্ট নয়। আল্লাহ বানানেওয়ালা এটা হিন্দুও বিশ্বাস করে, আল্লাহ বানানেওয়ালা এটা ইহুদিও বিশ্বাস করে। মনে হয় বুঝেন না? আল্লাহ বানানেওয়ালা। এই জন্য দেখবেন হিন্দু তার গাড়িতে লিখে রাখে স্রষ্টাই মহান,
কি লিখে রাখে? তাহলে স্রষ্টাকে স্রষ্টা বলা এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। কি বলছি বলেন তো? স্রষ্টাকে স্রষ্টা বলা ঈমানের জন্য কি নয়? যথেষ্ট নয়। স্রষ্টাকে স্রষ্টা বলা এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। স্রষ্টাকে মাবুদ বলা এটা হলো ঈমানের জন্য জরুরি। সুবহানাল্লাহ বলেন, বলেন মাবুদ বলা, বলেন। তাহলে ইহুদি স্রষ্টাকে স্রষ্টা বলে না মাবুদ বলে? নাসারা স্রষ্টাকে স্রষ্টা বলে না মাবুদ বলে? এই জন্য রব্বে করিম আমাদের কি বলেছেন দেখেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে খালাকা কেন বললেন? এখানে খালাকা, এখানে খালাকা এই জন্য বললেন। তখনও কি কেউ মুসলমান হয়েছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যখন নাজিল হয় তখন কয়জন মুমিন ছিল? ছিল না। কমন প্রশ্নের উত্তর আপনারা দেন না কেন? যেদিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয় সেদিন পৃথিবীতে কয়জন মুমিন ছিল? বলেন না একজনও ছিল না। বলেন না কি ছিল না? আল্লাহ বলেন যে তোকে বানিয়েছে সেই রবের নামে পড়। তাহলে এখানে খালাকা সিফত কেন বললেন? কারণ খালাকা যে পৃথিবীর সব মুশরিকিন এটা মানে, এই জন্য মুত্তাফাক আলাই সিফত বলছে। সুবহানাল্লাহ বলেন। আমি এই কথাটা শুনছি জীবনে প্রথম বোয়ালি শাহ হুজুর রহমতুল্লাহর কাছ থেকে। পটিয়া মাদ্রাসার হযরত মাওলানা আহমদ আলী বোয়ালবী রাহমাহুল্লাহ তাআলা বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। হুজুরের কাছ থেকে আমি পটিয়া মাদ্রাসায় এই কথা সর্বপ্রথম শুনছি যে ইকরার মধ্যে আল্লাহ তাআলা খালাকা বললেন কেন, লেকিন কালেমায়ে তাওহীদের মধ্যে খালাকা বললেন না কেন? সুবহানাল্লাহ বলেন। বুঝেন না কথা? হ্যাঁ, যেহেতু মক্কার মুশরিকদের সামনে আপনি এখন গিয়ে এটা শোনাবেন, আর মুশরিকরাও মানে খালাকা, খালেক তিনি। খালেক কে? বানানেওয়ালা কে? ইহুদি মানে না। আপনি কালকে গিয়ে বাজারে গিয়ে জিজ্ঞাসা করেন কোন হিন্দু ব্যবসায়ী রে, ভাইয়া আমাদেরকে কে বানাইছে? তো বেকুব আল্লাহ বানাইছে আর কি। ওই ল্যাংটারাও জিজ্ঞাসেন কে রে বানাইছে? খুব আল্লাহ বানাইছে। কয়নি কয় না? বলেন না। তাহলে খালাকার মধ্যে কোনো কি নাই? মতানক্য নাই। মতানক্য হলো উলুহিয়তের মধ্যে। মতানক্য হলো কিসের মধ্যে? বলেন। উলুহিয়তের মধ্যে হলো মতানক্য। এজন্য কেউ যদি বলে লা খালিকা ইল্লাল্লাহ, এটা যদি 1 কোটি বারও বলে তার ঈমান কিন্তু মুকাম্মাল হবে না। ঈমান কিন্তু কি হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে বলবে কতবার? মুখে বলবে সাধ্যে কুলায় যতবার। মুখে বলবে কতবার? সাধ্যে কুলায় যতবার। কলিজা দিয়ে বলবে কতবার? প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে। এটা কলিজায় থাকবে কতবার? বলেন নিঃশ্বাসে নিঃশ্বাসে। কলিজায় থাকবে কতবার? নিঃশ্বাসে নিঃশ্বাসে। জবানে আসবে কতবার? না, সাধ্যে কুলায় যতবার। জবানে আসবে কতবার? আর কলিজায় থাকবে কতক্ষণ? وذكر اسم ربه فصلى وذكر اسم ربه فصلى। কামিয়াব হয়ে গেছে কে? জিক্রে কলবি 24 ঘন্টায় করে যে। সুবহানাল্লাহ বলেন। আর জবানেও জিকির করে যে, সাধ্যে কুলায় যতক্ষণ। আমাদের সাধ্যে কতক্ষণ কুলায়? 5 মিনিটও তো কুলায় না। আমগো সাধ্য তো এমন সাধ্য হয়েছে, আমগো 5 মিনিটও তো হয় না। বাস্তব না বাস্তব? মোবাইলে কুলায় সাধ্য কতক্ষণ? মোবাইলে সাধ্যে কতক্ষণ কুলায়? মোবাইলে চার্জ থাকে যতক্ষণ। অ্যাক্সিলেন্ট উত্তর দিচ্ছেন মনে না? অথবা এমবি থাকে যতক্ষণ। কি বলেন? চার্জ শেষ হয়ে গেলে আহ আহ। কিন্তু তার মোবাইলে চার্জ শেষ হয় নাই, মূলত তার জীবনের চার্জ শেষ হয়ে গেছে। মোবাইলের চার্জের জন্য সে আহ কয়, মোবাইলে এমবি শেষ হয়ে গেলে আহ কয়, লেকিন জীবন যে পুড়িয়ে গেছে এটার জন্য আহ আসে না। বাস্তব না বাস্তব?
قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى কামিয়াব কে জিকির করে যে নামাজ পড়ে যে সুবহানাল্লাহ বলেন বলেন আওয়াজ দেন কামিয়াব কে নামাজ পড়ে যে জিকির করে যে কামিয়াব কে এজন্য দোস্ত নিয়ত পাক্কা করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই সুবহানাল্লাহ জিকিরের মধ্যে 1 নাম্বার হলো কোরআনে কারীমের তেলাওয়াত সুবহানাল্লাহ বলো জিকিরের 1 নাম্বার কি যে কোরআনে কারীমের তেলাওয়াত পারে না সে জিকিরের 1 নাম্বারটা পারে না এবার আর ঠিক কয় না মতলব অধিবাসীরা ঠিক না বললেও ঠিক আপনি তো ঠিক নাও বলেন হ্যাঁ আমি গতকালকে বলছি আমি 1 ঘন্টা যা কইছি যদি পৃথিবীর সব দার্শনিক মিলে এটা রদ করতে পারে করতেও পারবে এটার বিরুদ্ধে স্ট্যাটাস লিখতে পারে লিখতেও পারবে এটার বিরুদ্ধে আমার জন্য কোনো অ্যাকশনও আসতে পারে আসতেও পারবে লেকিন আমি যা বলেছি সত্যি বলেছি কি আমি যা বলছি সত্যই বলছি قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى কামিয়াব কে নামাজ পড়ে যে তাহলে যে নামাজ পড়ে না সে কবে কামিয়াব হবে যে নামাজ পড়ে না সে কবে কামিয়াব হবে পাঠা থেকে যেদিন আপনি পাঠা ছাগল থেকে যেদিন দুধ পাবেন যে নামাজ পড়ে না সে সেদিন কামিয়াব হবে না বুঝেন নাই পাঠা ছাগল দুধ দিবে কবে দিবে না তাহলে অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক খন্তি মার্কায় ভোট দিলে শান্তি সেদিন আসবে যেদিন ছাগলের পাঠা দুধ দিবে ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকালি নাবা মাদার গাছে যেদিন আঙ্গুর দিবে হ্যাঁ বলেন না মান্দার গাছে যেদিন আঙ্গুর দিবে সেদিন এদেশে নির্বাচন থেকে শান্তি আসবে না এবার ঠিক আসতে কইছে ফেব্রুয়ারির পরে তো শান্তির মহাসমারোহ শুরু হবে কি বলেন আগামী ফেব্রুয়ারির পরে এদেশে আর কোনো চোর থাকবে না এদেশে আর কোনো ডাকাত থাকবে না কি এজন্য আমি বলি বন্ধু নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির আবার বলেন এখন এই স্লোগানটা আহে না মুখ দিয়ে কি 500 টাকা দিলেই তো সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চিল্লাইব মিছা কথা কত লক্ষবার বলতে পারে এজন্য ইনশাআল্লাহ 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 আগামী নির্বাচনে যদি ইসলামের সবগুলো প্রার্থী একটা বক্স লইয়া আপনাদের কাছে আসে আমরা ইনশাআল্লাহ ওই বক্সের মধ্যে একটা সিল দিতে ভুল করব না ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ এবার মনে হয় একটু আওয়াজ বাড়ছে আর যদি 3 বক্স লই আইয়ে ইনিও ইসলাম ইনিও ইসলাম ইনিও ইসলাম 3টা বাক্স লই আইছে আপনি কইবেন হুজুর রাস্তা মাপেন আমরা কারে দিতাম ইনিও তো ইসলামের কথা কয় ইনিও তো ইসলামের কথা কয় ইনিও তো ইসলামের কথা কয় আমরা কারে দিতাম যদি ইনারা সবাই এক হয়ে আসে ইনশাআল্লাহ কইছে দুইজনে এটা নিয়ে আমি 1 ঘন্টা ওয়াজ করছি আপনাদের সামনে আল্লাহ কারেন্ট দিল আর হিট আসতো না কারেন্টে হিট দেয় তারপরেও কলিজা একটু গরম হইতো না বলেন কি বলছি বলেন কি বলছি কোন যদি ইসলাম ইনশাআল্লাহ আমরা দ্বার প্রান্তে উন্নীত হয়ে আছি বলেন ইনশাআল্লাহ